turun. মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। জীবনে অনেক মাছ ধরতে পারবেন, কিন্তু বন্যার পানিতে কোনো ধরনের পানি বাইরে হইলে আপনাদের চিকিৎসা ব্যবস্থা এখন দুষ্কর একটি ব্যাপার। দেন দেন দিয়ে দেন, দিলে সমস্যা নেই। ঠিক আছে, দেখো সবাই তিনটা ভিডিও করো, তিনটা দেওয়া যেতেছে। আপনি বাসলন, এটা বাসলন। কি খাইবেন? আমরা তো নাস্তা না খেয়ে আছি মানুষ সবাই। আমি আমার এটা এলাকা না তো। আচ্ছা যাই দেখতে নেন। এই যে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার নিয়ে আসছি। আপনার ওষুধ চাইছেন, ওষুধও দিয়ে গেছি। দোয়া করবেন তারেক রহমানের জন্য। এই পানিতে বেশি গরম লাগবে না, সামনে হবে রোগ হবে কিন্তু সবাই, ঠিক আছে? যাবে না, যাবে আমার একটা জ্বর হবে, টাইফয়েড হবে, কেউ দেখবে না। আচ্ছা, সবাইকে বলবো ওনার জন্য দোয়া করতে। ছিল ওনাকে কি নাম? তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী। উনি তোমাদের কথা চিন্তা করে তোমাদের জন্য উপহার পাঠাইছে, ঠিক আছে? দুপুরে খাইছো? আচ্ছা, দেখা হবে, চলো। ভালো মতন পড়তে হবে কিন্তু, ঠিক আছে? হুজুর আছেন, এখানে ফ্যামিলি আছে বলতেছে যে একটা দিয়ে দিবেন। আপনার ওষুধ দিচ্ছি আমি, এটা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকা থেকে প্রায় 200 পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের সাতকানিয়ার ড্যামসার চৌধুরীহাট। এখান থেকে আমরা যাব বান্দরবনের কিছু জায়গায়। তো আমাদের এখানে শুধু আমরা না, আমাদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাই এখানে এসেছে। বর্তমানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই কক্সবাজারে আছেন, উনি সেখানে উপহার সামগ্রী বিতরণ করছেন। গতকাল আমাদের কেন্দ্রীয় যুব দলের সভাপতি মুন্না ভাই এসেছিলেন, উনি বাঁশখালীতে উপহার সামগ্রী বিতরণ করে গেছেন। তার কিছুদিন আগে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির ভাই এসেছিলেন, সাতকানিয়া এবং বাঁশখালীতে উপহার সামগ্রী বিতরণ করে গেছেন। এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা ধাপে ধাপে আসছেন এবং বন্যা পরবর্তী সময়েও তাদের বেশ কিছু কর্মসূচি রেখেছেন এই সাধারণ মানুষের জন্য। এবং আমাদের এই সম্পূর্ণ কার্যক্রমের নির্দেশনা দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ চালিয়ে যাব।